নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানিয়েছেন, যদি কোনো ব্যক্তি নামাজের পরে তাড়াহুড়া না, নামাজের পরে পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটা আয়াত যদি তেলাওয়াত করতে পারে, সহিহ বুখারীর ভিতরে হাদিসটি এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাউ মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে পড়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য শুধুমাত্র বাধা থাকে মৃত্যু। ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে, সঙ্গে সঙ্গে ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنع من دخول الجنة إلا الموت أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মুআজ্জাজ মুহতারাম মুসাল্লিয়ান ইযাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে পবিত্র সালাতুল জুমাতে সকলের আগে ভাগে মসজিদে আসার বসার তৌফিক যোগ্যতা দান করলেন। এই জন্য সেই মহান মনিবের দরবারে তার শিখানো ভাষায় কালিমাতুশ শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরা নূহ থেকে কয়েকটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস শুনিয়েছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমলের নিয়তে কিছু আলোচনা করা এবং শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসাল্লিয়ান ইকরাম, আমরা গত সপ্তাহে আলোচনা করতেছিলাম গুণগত মান আমলের ভিতরে কিভাবে তৈরি করা যায়, কিভাবে আমলের ভিতরে সৌন্দর্য বৃদ্ধি করা যায়, এই সম্পর্কে আমরা মোটামুটি একটু আলোচনা শুনেছি। তারই ধারাবাহিকতায় আজকেও আমরা কিছু এ সম্পর্কে আলোচনা করব কোরআন এবং হাদিসের আলোকে। যে কোনো কাজের বলতেছিলাম যদি গ্রহণযোগ্যতা পেতে হয় ওই কাজের গুণগত মান মানুষ দেখে। একজন লোক সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত দীর্ঘ সময় সে কাজ করলো, তার মনের ভিতরে রয়েছে যে মালিক কখন আসবে, এসে আমার কাজটা দেখবে, দেখার পরে তখন ওই ব্যক্তি আনন্দিত হবে যে আমার কাজটা দেখছে, দেখার পরে ভালো বলেছে, আমার পারিশ্রমিকটা দিয়েছে, তখন কিন্তু ওই ব্যক্তি তার ভিতর আনন্দটা আসবে, তার ভিতর সে সফলতাটা আসবে। আবার যদি কোনো ব্যক্তি এরকম সারাদিন কাজ করে, সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত কাজ করার পরে মালিক এসে যদি দেখে যে কাজের গুণগত মান ভালো নেই, কাজ করছে যেরকম কাজ করার কথা সেরকম তো করেইনি, বরঞ্চ কাজটা নষ্ট করে ফেলেছে,
তো মালিকের কাছ থেকে তো বাহবা পাবেই না, সম্মানিত পাবেই না, বরঞ্চ তিরস্কারের সম্মুখীন হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে দুনিয়ার জিন্দেগিতে ছেড়ে দিয়ে যে তুমি কাজ করো দুনিয়ায়, তোমার পথ দুইটা রয়েছে, কোনটা ভালো কোনটা খারাপ এটা তুমি নির্ধারিত করতে পারবে। তোমার জ্ঞান রয়েছে, তোমার বুদ্ধি রয়েছে, বিবেক রয়েছে। এই বিবেক দ্বারা তুমি বুঝতে পারবে যে এই কাজটা করতেছি আমি ভালো করতেছি না খারাপ করতেছি। সকল কর্মকাণ্ডের ভিতরে আমার গুণগত মান ঠিক রয়েছে কিনা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিয়েছেন, ফায়ানজুর কাইফা তা'মালুন, যে বান্দা তোমরা কেমন কর্ম করো, কেমন তোমরা কাজ করো, আমি রব্বুল আলামিন এটা দেখব। যে বান্দা হাত দিয়ে দিচ্ছ, হাতটা দেওয়ার ভিতরে গুণগত মান ঠিক রয়েছে কিনা, কারো কাছ থেকে কিছু নিচ্ছ, এটা গুণগত মান ঠিক রয়েছে কিনা। যদি দেখেন যে বান্দার আমলের ভিতরে যত আমল রয়েছে সব আমলের ভিতরে গুণগত মান ঠিক রয়েছে, আমল কম রয়েছে, আমল কম আছে কিন্তু আমলের ভিতরে কি আছে, তার গুণগত মান ঠিক আছে, তা ওই আমল কম থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ওই কম আমলের ভিতর থেকেও জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু ব্যক্তি অনেক আমল করেছে, অনেক আমল করেছে, পাহাড় সমান আমল করেছে, কিন্তু এই আমলের ভিতরে কি নাই, গুণগত মান নাই। একদিক থেকে আমল করেছে আর একদিক থেকে আমল মাইনাস করেছে, একদিক থেকে ভালো কাজ করেছে আর একদিক থেকে মানুষকে গালি দিয়েছে, পিছনে পিছনে বাজে কথা বলেছে। তা ফলে কি হয়েছে, ওই যা ভালো আমল করেছে ওই ভালো আমলগুলা ওই যে বাজে কথা বলার কারণে ওই ভালো আমলগুলো আস্তে আস্তে মাইনাস হয়ে গেছে। এই জন্য আমল কম হোক বান্দার, আল্লাহ রাব্বুল আলামিন ওই কম আমলের ভিতরেও যদি দেখে বান্দার গুণগত মান ঠিক রয়েছে, 2 রাকাত সালাত করেছে, ওই সালাতের ভিতরে গুণগত মান ঠিক রয়েছে, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই অল্প আমলের ভিতরেও খুশি হয়ে ব্যক্তিকে নাজাত দিয়ে দিতে পারেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, যখন কেরাত পড়া শুরু করে দিতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্ত্রীরা বলা বলি করত, নবী মনে হয় কেরাত পড়া থেকে রুকু করার কথা ভুলে গিয়েছে। আবার নবীজি যখন রুকুতে যেতেন, রুকুতে যে এত দীর্ঘ সময় নিতেন, এত লম্বা লম্বা বেশি বেশি সময় নিয়ে তাসবিহ পাঠ করতেন, নবীজির স্ত্রীরা বলা বলি করতো নবীজি মনে হয় রুকু থেকে দাঁড়ানোর কথা ভুলে গিয়েছে। নবীজি যখন দাঁড়িয়ে আবার বিভিন্ন দোয়া পড়তেন, বলা বলি করতেন নবীজি মনে হয় দাঁড়ানো থেকে সিজদায় যাওয়ার কথা ভুলে গিয়েছেন। হাদিসের ভিতরে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা দিতেন, সিজদার ভিতরে এত লম্বা সময়, দীর্ঘ সময় সিজদার ভিতরে থাকতেন, এত পরিমাণে তাসবিহ পড়তেন, বলা বলি করতেন নবীজি মনে হয় সিজদা থেকে উঠে বসার কথা ভুলে গিয়েছে। সুবহানাল্লাহ। এতটা সময়, দীর্ঘ সময় ইখলাসের সাথে সুন্দরভাবে পড়তেন সবগুলো। তো গত সপ্তাহে যেটা বলতেছিলাম যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রাতের খাদেম ছিলেন, তিনি যখন গেলেন যে দেখতেছেন আল্লাহর নবী নামাজে দাঁড়াবেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনার পিছনে নামাজে দাঁড়াবো। তা পিছনে নামাজে দাঁড়িয়ে গেলেন। যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, আমাদের তো নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে নির্ধারিত কিছু সূরা আছে না, কুল হুয়াল্লাহু আহাদ, ইন্না আতাইনাকাল কাউসার, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, সব প্রত্যেক নামাজে, 5 ওয়াক্ত নামাজে এই নির্ধারিত সূরাগুলোই আমরা পড়ি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজে দাঁড়ার সঙ্গে সঙ্গে সূরাতুল বাকারা পড়া শুরু করে দিলেন। এখন হুযায়ফা চিন্তা করতেছে পিছনে তো দাঁড়িয়ে গেছি,
বাকারা শুরু করছে, তাহলে হাদিসের ভিতরে আসছে যে ইফতাতাহাল বাকারা কুনতু ফি নাফসি। হুযায়ফা চিন্তা করতেছে মনে মনে, জোরে তো আর বলা যায় না, নামাজের ভিতরে যায়, মনে মনে চিন্তা করতেছে কুনতু ফি নাফসি ইয়ারকাউ বিমিআ, ইয়ারকাউ বিমিআতি, নবীজি হয়তোবা 100 আয়াত পড়ে তারপরে রুকুতে যাবে। মনে মনে চিন্তা করতেছিলেন। 100 আয়াত কত? সূরা বাকারার প্রায় আধা পারার থেকে একটু বেশি, 15 পৃষ্ঠার কাছাকাছি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পড়া শুরু করে দিলেন সূরা বাকারা, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, পড়তে 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 100 আয়াত অতিক্রম করে ফেললেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার মনে মনে চিন্তা করতে লাগলেন, যখন 100 আয়াতের বেশি নবীজি পড়ে ফেলেছে, তখন আর মনে মনে চিন্তা করে লাভ নাই, তখন আর মনে মনে চিন্তা করে লাভ নাই, সূরা বাকারা মনে হয় শেষ করে ফেলবে। সুবহানাল্লাহ। পড়তে পড়তে সূরা বাকারা শেষ। সূরা বাকারা শেষ করার পরে নবীজি এর পরে হাদিসের ভিতরে আসছে সূরা আলে ইমরান শুরু করছেন। রুকুতে যায় নাই, কিন্তু রুকুতে যায় নাই, সূরা আলে ইমরান শুরু করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলে ইমরান পড়তে 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 সূরা আলে ইমরান প্রায় 1.5 পারারও বেশি সূরা আলে ইমরান পড়তে পড়তে আলে ইমরানও শেষ করে দিয়েছেন এক রাকাতের ভিতরে। সূরা আলে ইমরান যখন শেষ হয়ে গেল, এরপরে হলো সূরাতুন নিসা, এরপরে রুকুতে না যে সূরা নিসা শুরু করেছেন। হাদিসের ভিতরে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর এই 3টা সূরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করে ফেলেছেন। এরপরে আর কি সূরা পড়ছেন এটা হাদিসের ভিতরে আসে নাই। একজন সাহাবী বলতেছেন, হুযায়ফা, আল্লাহর নবী যে 3টা সূরা একসঙ্গে পড়ে ফেললো নামাজের ভিতরে, তো নামাজটাকে একটু তাড়াতাড়ি পড়ছিল নাকি? মোড়লগঞ্জের মতো। মোড়লগঞ্জের তারাবির ভিতরে কীরকম পড়ে? বেশিরভাগ সূরা ফাতিহা এক নিঃশ্বাসে, আর একটা সূরা এক শ্বাসে। নামাজ পড়তে তারাবি ফরজ সব নিয়ে মোটামুটি 40 মিনিট, এর বেশি মনে হয় আর লাগে না। তা বলতেছি কেমন নামাজ পড়ছিল আল্লাহর নবী? এক রাকাতে 3টা সূরা পড়ছে, প্রায় 5.25 পারা, প্রায় 5.25 পারা এক রাকাতে পড়েছে। তা কেমন নামাজ পড়ছিল? তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে ইয়াকরাউ মুতাওয়াসসিলা, যে নবীজি এমন পড়ে নাই যে যেখানে থামার জায়গা সেখানে থামে নাই, এমনটা হয় নাই। নবীজি এমন পড়েছে যত জায়গায় থামার জায়গা ছিল প্রত্যেকটা জায়গায় থেমে থেমে সুন্দরভাবে তার তিলের সাথে এরপরে তেলাওয়াত করেছেন। সুবহানাল্লাহ। আমাদের নিজেদের আমলের ভিতরে তাকানো দরকার, আমরা কেমন নামাজ পড়ি, নবীজি কেমন নামাজ পড়েছেন। যত তাড়াতাড়ি নামাজ পড়ি নিজেদের ভিতরে ততই ভালো লাগে। যদি ইমাম সাহেব তাড়াতাড়ি নামাজ শেষ করে ফেলে, আমাদের ভিতরে ভালো লাগা তৈরি হয়। ভালো কাজের ভিতরে যদি তাড়াতাড়ি আমল যদি সুন্দর না হয়, এটাকে যদি আপনার ভালো লাগে, তাহলে ধরে নিতে হবে আমার আমলের ভিতরে ত্রুটি হয়ে যাচ্ছে। আমার আমলের ভিতরে কি হচ্ছে? ত্রুটি হয়ে যাচ্ছে। যেটা ভালো হচ্ছে না ওইটার ভিতরে যদি আমার কি ভালো লাগা তৈরি হয়, যে খুব তাড়াতাড়ি পড়তেছে, না এটা ভালো, এটাকে আমি সাপোর্ট দিচ্ছি, তাহলে বুঝতে হবে কি আছে, সমস্যা আছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে থেমে সুন্দর করে এরপরে তেলাওয়াত করলেন। আর একজন সাহাবী পাশে থেকে বললেন যে হুযায়ফা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর কিয়াম করলেন, সালাত আদায় করলেন, কিন্তু রুকুটা কি তাড়াতাড়ি ছিল নাকি? রুকু তাড়াতাড়ি করছিল নাকি? কিরাত তো দীর্ঘ সময় লম্বা কিরাত করছে, কিন্তু রুকু মনে হয় একটু তাড়াতাড়ি করছিল। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে না, রুকু কেমন করতেছেন হাদিসের ভিতরে এসেছে, কানা ইয়াকুলু ফি রুকুইহি সুবহানা রাব্বিয়াল আযীম।
বলে কেমন রুকু করেছিল, কেরাত যেমন দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেরাত পড়েছিল, যত সময় কেরাত পড়েছিল ঠিক তত সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতেও সময় দিয়েছিলেন। সুবহানাল্লাহ। যত সময় কেরাত পড়েছিলেন তত সময় রুকু দিয়েছিলেন। এখন বলতে পারেন হুজুর যে এত সময় যদি রুকুতে দেয়, সেজদায় দেয়, তাহলে রাত কয় ঘন্টা ছিল? একটা প্রশ্ন আসে না? যখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যায়, আল্লাহর জন্য বান্দা কাজ করে, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজের ভিতরে বরকত দেন। বলে না যে হায়াতে বৃদ্ধি পাচ্ছে, ওই ব্যক্তির হায়াত বৃদ্ধি পেয়েছে, তার মানে কি ওই ব্যক্তির হায়াতের ভিতরে বরকত দান করেছে। ব্যক্তি হায়াত পেয়েছে 60 বছর, কিন্তু ওই 60 বছরের জিন্দিগিতে ব্যক্তি এমন নেক আমল করেছে, এত বেশি নেক আমল করেছে, যা কোনো ব্যক্তি 150 বছর হায়াত পেলেও অতটুকু নেক আমল করা সম্ভব নয়। এই হায়াতের ভিতর বরকত, তেলাওয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বরকত দেন যে বান্দা যখন আল্লাহর জন্য কাজ করে, ওই তেলাওয়াতের ভিতর সময়ও আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে যে বৃদ্ধি করে দিবেন, বান্দা এটা কল্পনাও করতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ির ভিতরে আসলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো অবস্থা খারাপ, পা ফুলে গিয়েছে, আপনার পা তো ফুলে একটার জায়গায় দুইটা হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন, সামনের গুনাহ পিছনের গুনাহ, আপনার জীবনের কোনো গুনাহ রব্বুল আলামিন রাখেন নাই, এরপরও কেন আপনি এত দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করতেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফালাম আকুনা আবদান শাকুরা, বললেন এই যে নামাজ আমি দীর্ঘ সময়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তেছি, এই নামাজ হলো রব্বুল আলামিন আমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিয়েছে, আমাকে ভালোবেসে মোহাব্বত করে যে আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছে, এই জন্য আমি শুকরিয়া স্বরূপ এই নামাজটা আদায় করি। সুবহানাল্লাহ। এটা হলো শুকরিয়ার নামাজ, যে আমার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, এই জন্য শুকরিয়া স্বরূপ এই নামাজ আমি পড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিটা এমন ছিল, আমাদের জীবনের ভিতরে লক্ষ্য করা দরকার, গভীরভাবে লক্ষ্য করা দরকার, যে আমরা ইবাদত বন্দিগির ভিতরে কতটা সক্রিয় রয়েছি, কতটা একনিষ্ঠতার সাথে আমরা সালাত আদায় করতে পারতেছি, কতটা ধীর স্থিরভাবে আমরা সালাত আদায় করতে পারতেছি, আমাদের ইবাদতের ভিতরে কতটুকু গুণগত মান রয়েছে। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আমরা নামাজ আদায় করে নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে কেমন যেন ছুটে দৌড় দিতে পারলে আমরা বেঁচে যাই। গত সপ্তাহে বলতেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন, যদি কোনো ব্যক্তি নামাজের একটু আগে আগে আসে তাহলেও নামাজের সওয়াব পায় বসে বসে থাকা অবস্থায়। নামাজের পরে কোনো তাড়াহুড়া নাই, নামাজের পরে ফরজ নামাজের পরে কিছু সময় মুসল্লায় বসে থাকবেন, নামাজের মুসল্লায় কিছু সময় বসে থাকবেন। একজন ব্যক্তি নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে লাফ দিয়ে দাঁড়িয়ে পড়েছিলেন, একজন সাহাবী টেনে তাকে ধাম করে নিচে বসিয়ে দিলেন। এত ব্যস্ত কেন? যে তোমার নামাজের ভিতরে এত তাড়াহুড়া কেন, যে নামাজ শেষ করতে পারো না, এর সঙ্গে সঙ্গে দৌড় দিচ্ছ? বললেন নামাজের পরে কিছু সময় ধীর স্থিরভাবে নামাজের মুসল্লায় বসে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করছেন সঙ্গে সঙ্গে নামাজের মুসল্লায় কিছু সময় বসে থাকতেন। মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে, নবীজি যখন নামাজ শেষ করে সালাম ফিরাতেন, ফিরানোর পরে সঙ্গে সঙ্গে একবার আল্লাহু আকবার এবং 3 বার আস্তাগফিরুল্লাহ 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 এটা পড়তেন। নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে চলে যেতেন না, স্থিরভাবে জায়গায় কিছু সময় বসে থাকতেন। কি পড়তেন? সবাই বলেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা পড়তে হবে প্রত্যেক নামাজে, তাড়াহুড়া নাই, মোনাজাতের জন্য ব্যস্ত হওয়া যাবে না। নামাজ শেষ,
সঙ্গে সঙ্গে একবার আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানিয়েছেন, যদি কোনো ব্যক্তি নামাজের পরে তাড়াহুড়া না, নামাজের পরে পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটা আয়াত যদি তেলাওয়াত করতে পারে, সহিহ বুখারীর ভিতরে হাদিসটি এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাআ আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাউ মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে পড়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য শুধুমাত্র বাধা থাকে মৃত্যু। ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে, সঙ্গে সঙ্গে ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি বেশি বড় না, মাত্র 3 থেকে 5 লাইন হবে হয়তোবা। যদি আপনি মুখস্থ করে নিতে পারেন প্রত্যেক ফরজ নামাজের পরে, নবী আমার বলেন, যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করতে পারে, ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবে। ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য শুধুমাত্র বাধা, শুধুমাত্র প্রতিবন্ধকতা হলো ওই ব্যক্তির জন্য মৃত্যু। ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। এই জন্য নামাজ শেষ করার পরে তাড়াহুড়া নাই। নামাজ শেষ করার পরে আস্তাগফিরুল্লাহ, এই যে ইবাদত, এরপরে আয়াতুল কুরসি, এইগুলা যদি বেশি বেশি করে নিয়মিত এগুলা ইবাদত বন্দিগির ভিতরে আমরা নিয়ে আসতে পারি, হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনে যত গুনাহ করেছে ওই গুনাহ খাতার দিকে তাকাবেন না। হয়তোবা হতে পারে রব তো দয়ালু, আল্লাহ রাব্বুল আলামিন তো দয়ালু, ব্যক্তির আমল নামার দিকে নাও তাকাতে পারেন। কোনো ওসিলা করে রব্বুল আলামিন এই ছোট ছোট আমলের কারণে হয়তোবা ব্যক্তিকে মাফ করে জান্নাতে দিয়ে দিতে পারেন। এই জন্য ছোট ছোট আমলগুলো আমাদের ভিতরে আনা দরকার। এরপরে আর একটা আমল আছে, এটাও হাদিসের ভিতরে আসছে। যদি কোনো ব্যক্তি এটা 5 ওয়াক্ত নামাজে না, প্রত্যেক নামাজে না, সকালে আর সন্ধ্যায়, সেটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এই দোয়াটা পাঠ করতে পারে সকালে এবং সন্ধ্যায়, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, এরকম ছোট্ট একটা দোয়া রয়েছে, সহিহ হাদিসের ভিতরে এসেছে। যদি কোনো ব্যক্তি সন্ধ্যায় এই দোয়াটা তেলাওয়াত করে, সকালে যদি ওই ব্যক্তি এই দোয়াটা তেলাওয়াত করে, ওই ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময়ের ভিতরে যদি ব্যক্তির মৃত্যু হয়ে যায়, নবী আমার বলেন, ওই ব্যক্তি সকাল থেকে সন্ধ্যার ভিতরে যদি মৃত্যু হয়ে যায়, নিশ্চিত ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে যদি ব্যক্তি সন্ধ্যার সময় তেলাওয়াত করে, এই দোয়াটা যদি ব্যক্তি সন্ধ্যার সময় তেলাওয়াত করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির জন্য সন্ধ্যা থেকে নিয়ে পরবর্তী দিন সকাল পর্যন্ত, আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি যদি এই সময়ের ভিতরে যদি মৃত্যুবরণ করে, ওই ব্যক্তি নিশ্চিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই আমলগুলো আমাদের ভিতরে আনা দরকার। যদি কোনো ব্যক্তির ভিতরে নামাজের পরে এই আমলগুলো ভিতরে নিয়ে আসা যায়, বেশি সময় লাগে না। বেশি সময় লাগে? আয়াতুল কুরসি পড়তে কয় মিনিট লাগে? আমি পড়লে তো 15-20 সেকেন্ডও লাগে না। আপনারা বললে ধরে নিলাম যে 30 সেকেন্ড লাগবে, কিন্তু এমন হয় না। আমি তো দেখি যে মুসল্লিরা আমার চেয়ে দ্রুত বেশি। মুসল্লিরা হাফেজ আর আমি হলাম গায়রে হাফেজ। মুসল্লিরা নামাজ পড়ে প্রত্যেক মসজিদে, খুব দ্রুত তারা হাফেজ, আর ইমাম সাহেব যারা থাকে তাদের পড়তে অনেক সময় লাগে, তারা পড়তে পারে না, তাদের পড়ার ভিতর সমস্যা আছে, এরকম মনে আছে। তো এরকমটা না করে গুণগত মান ঠিক করার চেষ্টা করেন। আমলের ভিতরে এই যে তাড়াহুড়া করি আমরা, এই তাড়াহুড়া করার কারণে কিন্তু উচ্চারণ মোটেই হয় না।
ছোট্ট ছোট্ট আমল, বেশি সময় লাগে না। নামাজের পরে 2টা মিনিট যদি বসা যায়, 2 মিনিটের ভিতরে এই কয়েকটা আমল করে ফেলান যায়। এরপরে আরেকটা আমল রয়েছে, আরেকটা আমল বলবো, সেটা যদি আপনাদের জীবনে বাস্তবায়ন করতে পারেন, আপনার সম্পদ নাই, আপনি আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করতে পারেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল সাহাবী এসেছিলেন একদিন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মক্কা থেকে মদিনায় এসেছি আপনার কাছে। বলে, কেন এসেছো? বলে, মক্কায় কিছু সাহাবী রয়েছে যারা ধনী, যাদের সম্পদ অনেক বেশি রয়েছে, যারা তো অনেক সম্পদ আল্লাহর রাস্তায় দান করে, যারা গোলাম আজাদ করতেছে, সম্পদও দান করতেছে, তারা অনেক নেক আমল করে ফেলতেছে, তারা অনেক সওয়াব অর্জন করে ফেলতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরিব, যার ফলে আমরা গোলাম আজাদ করতে পারি না, দানও করতে পারি না, আপনি আমাদেরকে এ ব্যাপারে কিছু বলেন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল সাহাবীদেরকে বললেন, এটাও সহিহ হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জানিয়ে দিলেন, তোমরা প্রত্যেক নামাজের পরে 33 বার করে পড়বে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এটারও গুণগত মান ঠিক করে পড়তে হবে। যে পীর সাহেব বলছে নামাজের পরে পড়তে হবে, তা কি পরে কিছুই বোঝা যায় না, ও কি পরে নিজেই বোঝে না, এরকম একটা অবস্থা। এরকম বললে কিন্তু আবার হবে না। আপনি আল্লাহু আকবার পড়বেন, সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন। যদি স্পষ্ট করে গুণগত মান ঠিক করে পড়তে পারেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যেই সকল ধনী সাহাবীরা সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে অনেক নেক আমল করতেছে, গোলাম আজাদ করে অনেক নেক আমল করতেছে, তোমরা গরিব সাহাবী হওয়া সত্ত্বেও যদি প্রত্যেক নামাজের পরে 33 বার করে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এগুলো যদি তোমাদের আমলের ভিতরে নিয়ে আসতে পারো, নবী আমার বলেন, তোমরা ওই বড়লোক সাহাবীর মতো তোমরাও সওয়াব অর্জন করতে পারবে। এগুলো নিয়ে চিন্তা করা দরকার আমাদের, যে আমরা নেক আমল করতেছি, ইবাদত বন্দেগী করতেছি, জুমার নামাজে মুসাল্লি ভরে যায় মসজিদে, জোহরের নামাজে আর মুসাল্লি খুঁজে পাওয়া যায় না। মনে হয় এই জুমার নামাজটাই ফরজ, আর জোহরের নামাজ আর ফরজ না। ইবাদত বন্দেগীর ভিতরে যদি এমনটা হয়, এই ফরজ ইবাদত আপনি বাসায় বসে পড়লে নামাজ হয় না। প্রথম কথা হচ্ছে বাসায় বসে পড়লে নামাজ হয় না। দ্বিতীয় কথা হচ্ছে বাসায় বসে পড়লে ওই পড়াটার গুণগত মান আদৌ ঠিক হয় না। আমি আমার কথাই বলি, আমি আমার দিকে তাকাই, আমি যদি বাসায় বসে পড়ি আমার গুণগত মান ঠিক হয় না। এর একটা অন্য রকমের একটা কারণ বলতে পারেন। মসজিদে বসে যদি আপনি পড়েন, আপনার উপর আল্লাহর রহমত আসবে, আপনার একটা ভালো লাগা তৈরি হবে, আপনার ইবাদত বন্দেগীর ভিতরে একটা তৃপ্তি আসবে। আর বাসায় বসে যে কোনো কারণে হোক, বাসায় বসে যেদিনই নামাজ পড়ি, ওই নামাজের ভিতরে তৃপ্তি পাওয়া যায় না। তাড়াহুড়া নামাজ, নামাজের ভিতর কোয়ালিটি নাই, নামাজের গুণগত মান নাই, তো এই নামাজ কি আল্লাহ কবুল করবেন? এটা অনেক সময় মনে হয় যে যাইতে পারলাম না, আজকে মসজিদে ঘরে বসে পড়তেছি, এ কী নামাজ পড়লাম, না পড়ার মতো অবস্থা। জুমার মুসাল্লায় মসজিদ ভরে যায়, এটা আপনার আমার জন্য সফলতা নয়। আপনার আমার জন্য সফলতা ওটাই যদি 5 ওয়াক্ত নামাজ গুণগত মান ঠিক রেখে মসজিদের ভিতরে যে আদায় করতে পারি, তাহলেই এখানে সফলতা আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান।